অন্যভাবে মানুষ গরম হয়ে যাবে, তখন কিন্তু সরকারি এবং বিরোধী দল কারোই কিন্তু রক্ষা থাকবে না। আসসালামু আলাইকুম দর্শক, জামায়াতের আমির জনাব শফিকুর রহমান উনি বলেছে বিএনপি ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় এবং সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করতে চায়। এ কারণে তারা রাজপথে নামার আগ্রহ প্রকাশ করেছে। দেশের এই ক্লান্তি লগ্নে তারা যদি রাজপথে নামে, মনে হয় না যে দেশের পরিস্থিতি বেশি একটা উন্নত হবে। সরকার এবং বিরোধী দল মিলে এই মুহূর্তে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না করে তারা রাজপথ বেছে নিয়েছে। জানি না এটাকে মানুষ কতটা যুক্তিসঙ্গতভাবে মেনে নিবে। হয়তো আমার মতো যারা আছে তারা মেনে নিবে না, কারণ এই মুহূর্তে দেশে আন্দোলন, রাজপথ গরম করা এটা মোটেও কাম্য হবে না। দেশের যে পরিস্থিতি, দেশের এই ক্লান্তি লগ্নে দু দলকেই সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। না হয় এই যে দেশের ক্লান্তি লগ্ন, এটা থেকে উত্তরণ হওয়া কোনোভাবেই সম্ভব হবে না। তাই বিরোধী দলকে অনুরোধ করব এবং সরকারি দলকে অনুরোধ করব, আপনারা দু দল এক হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিন। এবং জুলাই সনদ নিয়ে যে কথাগুলো হচ্ছে, বিএনপি বারবার বলতেছে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে সেগুলো তারা কাজ অবশ্যই করবে, অবশ্যই করবে। সুতরাং এইটা নিয়ে জামায়াতের মাঠ গরম করার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হচ্ছে না। বাকি রইল গণভোট। আচ্ছা, গণভোটটা কেনই বা করতে হবে, কেনই বা বাদ দিতে হবে? কোনোটারে কি আসলে কোনো যৌক্তিকতা আছে কিনা? আর বিরোধী দলের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মুহূর্তে রাজপথ গরম করতে আইসেন না। দেশের মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেবে না। কারণ দেশে বিশেষ করে যে তেল সংকট, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট চলতেছে, তাতে মানুষের মাথা এমনিতেই গরম হয়ে আছে। রাস্তা গরম করতে আইসেন না, তাহলে কিন্তু অন্যভাবে মানুষ গরম হয়ে যাবে। তখন কিন্তু সরকারি এবং বিরোধী দল কারোই কিন্তু রক্ষা থাকবে না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।